পরাজিত দলে থাকলে এদের এই হম্বিতম্বি থাকবে না। এই জন্য এরা এখন এই টাকা পয়সা পরিশ্রম সব দিচ্ছে হচ্ছে বিভিন্ন নেতার পিছনে। পুলিশ কিংবা আইন শৃঙ্খলা অন্যান্য যে বাহিনীগুলি রয়েছেন তারা পারেন না এরকম আমি বিশ্বাস করি না। কেননা তারা অত্যন্ত উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত এবং তাদেরকে যদি স্বাধীনতা দেওয়া হয়, অর্থাৎ কাজের স্বাধীনতা, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দেওয়া হয়, কোনো প্রভাব না থাকে, তাহলে কিন্তু তাদের পক্ষে কাজ করা অনেক সহজতর হয়ে যায়। এই যে আইন শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছিল না, এর একটি বড় কারণ হচ্ছে যারা আইন শৃঙ্খলা ভঙ্গ করছিল তারা কিন্তু আগের সরকারের মতোই বিপ্লবের দোহাই দিচ্ছিল, গণ অভ্যুত্থানের দোহাই দিচ্ছিল, প্রত্যেকে নিজেকে সমন্বয়ক দাবি করছিল। একটি বিপ্লব বা অভ্যুত্থান বা গণ আন্দোলনের পরে যেটা হয় সেটা হচ্ছে যে সকলেই নিজেকে আন্দোলনকারী দাবি করতে শুরু করে। কে যে আসল আন্দোলনকারী আর কে যে শুধু একদিন মিছিলে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলে চলে এসেছে, এটা তো পার্থক্য করা খুবই কঠিন। বরং আসল আন্দোলনকারীর ছবি কম ওঠে, কারণ সে একই জায়গায় বসে থাকে না, একই কাজ করতে থাকে না, সে আসলে অ্যাক্টিভলি ইনভলভ থাকে। আর বহু লোক যায়, যার আপনি ছবি বেশি পাবেন, ধরে নেবেন যে সে নিজের ছবি তোলার জন্য লোকজন নিয়ে গিয়েছিল, কারণ এত ছবি তার ওঠে কীভাবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি দেখবেন ছবি আছে। এবং এই সময়টাই যে নতুন প্রজন্ম জেন জি, এরা কিন্তু অনেক বেশি ভিজুয়াল প্রজন্ম। এরা রিল তৈরি করে, এরা শর্টস তৈরি করে, এরা ইউটিউব, ফেসবুক, টিকটক সবখানে নিজেদেরকে দেখতে চায় এবং নিজেদের অসাধারণ সব ছবি প্রডিউস করতে পছন্দ করে। যার জন্যই ছবিওয়ালা আন্দোলনকারীরা কিন্তু অনেক নেমে পড়েছিল মাঠে এবং তারা থানায় গিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। তারা এলাকাতে নানান ধরনের চাঁদাবাজির সাথে সংযুক্ত হয়েছে, মানুষজনকে উত্ত্যক্ত করেছে, বড়দেরকে এক ধরনের অসম্মান করেছে, বেয়াদবি করেছে, যেটা আরও উচ্চ পর্যায়ে গিয়ে মবে পরিণত হয়েছে। তাই এইটা যে নিয়ন্ত্রিত হয় নাই, এর কারণ কি? এর কারণ হচ্ছে এক ধরনের প্রচ্ছন্ন আশকারা ছিল প্রশাসন এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের। ওরা তো ছিল অমুক জায়গাতে। আচ্ছা, আগের সরকার যেমন উদারভাবে খাতা দেখতে বলেছিল না, যে না পারলেও নাম্বার দিয়ে দিয়ে লিখেছে তাই 2 নাম্বার, তো ওই রকম এদেরকেও এরকম নরমভাবে দেখার একটা প্রবণতা ছিল। এই জন্য আমি বলবো যে এই যে ব্যর্থতা এই গত 14 মাসে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, এই ব্যর্থতা কিন্তু এখন আপনি দেখবেন যে একটু কমে এসেছে। এর কারণ হচ্ছে এখন এরা ব্যস্ত হয়ে পড়েছে, এই ভঙ্গকারীরা, আইন শৃঙ্খলা ভঙ্গকারীরা এই 13-14 মাসে যা আয় ব্যয় করেছে, এটা দিয়ে আগামী নির্বাচনের সময় সে একটা জেতা দলে থাকতে চায়। কারণ পরাজিত দলে থাকলে এদের এই হম্বিতম্বি থাকবে না। এই জন্য এরা এখন এই টাকা পয়সা পরিশ্রম সব দিচ্ছে হচ্ছে বিভিন্ন নেতার পিছনে। আপনি দেখবেন যে তারা এখন পেছনে গিয়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। News Vision Digital Multimedia.